এই কোরআন সম্পর্কে নবীজি আমার ডাকতে বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরীব। যার দিলের মধ্যে কোরআন নাই, যার দিলের মধ্যে কোরআনের জ্ঞান নাই, তার দিলটা যেন শূন্য ভূমি, বিরান ভূমি, ধ্বংসপ্রাপ্ত বাড়ির মতো। আমার বন্ধুগণ, একটু খেয়াল করেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন। রাতের বেলা ঘুমের মধ্যে আল্লাহর নবী স্বপ্ন দেখায় দেয়, ইমাম গাজ্জালী রে, অমুক গ্রামের অমুক ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তার পাশে কেউ নাই, গোসল দেওয়ানের কেউ নাই, জানাজা করার কেউ নাই, দাফন করার কেউ নাই। তুমি জলদি করে যাও, আল্লাহর বান্দার কাছে গিয়ে গোসল করায় দিবা, জানাজা করবা, দাফন করবা। ইমাম গাজ্জালীর ঘুমটা ভেঙে গেল। মনে মনে চিন্তা করল, কত দূর খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দা সেই লাশটা পেয়ে গেলেন। তিনি দেখতে পেলেন তার স্ত্রী স্বামীর লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুমরে গুমরে কাঁদে। দুইটা ছোট্ট ছোট্ট শিশু আব্বা আব্বা বলে চিৎকার দেয়, আর কোনো মানুষ নাই। ইমাম গাজ্জালী গোসল করায় দিলেন, জানাজার ব্যবস্থা করলেন, দাফন করলেন। মনের মধ্যে একটা কিউরিসিটি, হারে আল্লাহর বান্দার এত মর্যাদা, আল্লাহ নবী আমাকে স্বপ্ন দেখায় দিল, না জানি কি পরিমাণ আমল করেছে। তার স্ত্রীকে ডাকতে বলল, ওগো আল্লাহর বান্দি শোনেন, আপনার স্বামী সম্পর্কে আমি একটু প্রশ্ন করতে চাই। আপনার স্বামী এমন কি আমল করলো যার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বামীর মর্যাদা এত পরিমাণ বাড়ায় দিল? এই লোকটার স্ত্রী ডাকতে বলল, ওগো আল্লাহর বান্দা, আমার স্বামী তেমন কোনো আমল করত না, লেখাপড়া জানতো না, পড়ালেখা জানতো না। আমার স্বামী কোরআন শরীফ পড়তে পারত না, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা, প্রতিদিন বিকাল বেলা আল্লাহর কোরআনুল কারীম খুলে খুলে কালো অক্ষরের উপর তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ তোমার কোরআনুল কারীমকে আমি মহব্বত করি, ভালোবাসি। ইমাম গাজ্জালী বুঝতে পারলেন আল্লাহর বান্দা কোরআনুল কারীমকে এত মহব্বত করার কারণে, এত ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত পরিমাণ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বললে কি ব্যবসাজীবীর ব্যবসা নষ্ট হয়ে যাবে নাকি? চাকরিজীবীর চাকরি নষ্ট হয়ে যাবে? একটু জোরে বলা যাবে? নবীজি আমার ডাকটা বললেন, আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর কথা শুনে, আল্লাহর নিয়ামতের কথা শুনে হৃদয় থেকে, প্রাণ থেকে একবার বলবে সুবহানাল্লাহ। সাত আকাশ এবং সাত জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলা পূরণ করার জন্য যত নেকির দরকার, আল্লাহ রাব্বুল আলামিন অত পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দেয়। আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি ডাকতে বললেন, আল্লাহর যেই গোলাম হৃদয় থেকে, প্রাণ থেকে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আকাশ এবং সাত জমিনের মধ্যে যত জড় পদার্থ আছে, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, মহাসমুদ্র, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সমস্ত বস্তু যদি একটি পাল্লার মধ্যে রেখে দেওয়া যায়,
অপর পাল্লায় যদি কালেমাটা রেখে দেওয়া যায়, সমস্ত বস্তুর চাইতে কালেমার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি ডাকদা বললেন, এই গোস্তের টুকরাটা যার ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তার চেহারাটা হাবশি গোলামের মতো হতে পারে, তার চেহারাটা কুৎসিত হতে পারে, টাকা পয়সা নাও থাকতে পারে, জমি জিরাত নাও থাকতে পারে, ক্ষমতা নাও থাকতে পারে। আমার নবীজি ডাকদা বললেন, যার গোস্তের টুকরাটা ভালো হয়ে যাবে, ওই ব্যক্তির চাইতে ভালো মানুষ তামাম পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। আমার নবীজি ডাকদা বললেন, যার গোস্তের টুকরাটা খারাপ হয়ে যাবে, পচন ধরে যাবে, আমার নবীজি ডাকদা বললেন, সেই ব্যক্তির চেহারাটা তামাম পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে সুন্দর হতে পারে, টাকা পয়সা বিরাট, গাড়ি বাড়ি থাকতে পারে, অট্টালিকা থাকতে পারে, জমি জিরাত থাকতে পারে। আমার নবীজি ডাকদা বললেন, আল্লাহর যেই বান্দার গোস্তের টুকরাটা পছন্দ ধরে যাবে, ক্যান্সার ধরে যাবে, ওই ব্যক্তির চাইতে বদমাইশ, ওই ব্যক্তির চাইতে ডাকাত এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। সব আজমাইন ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই গোস্তের টুকরাটার নাম কি? আমার নবীজি ডাকদা বললেন, সেই গোস্তের টুকরাটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, এটা হলো হৃদয়, এটা হলো হৃৎপিণ্ড। নবীজি আমার ডাকদা বললেন, এই হৃদয় যদি কারো নষ্ট হয়ে যায়, ক্যান্সার ধরে যায়, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা করতে পারে না, দুনিয়ার কোনো ডাক্তার চিকিৎসা করতে পারে না, দুনিয়ার কোনো এমবিবিএস চিকিৎসা করতে পারে না, দুনিয়ার কোনো কবিরাজ চিকিৎসা করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাকদা বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক ডাকদা বললেন, বান্দারে, তোমার হৃদয়টা সুন্দর করে দেওয়ার জন্য, তোমার কলবটা সুন্দর করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলাম। বান্দারে, এই কোরআন পড়ো, কোরআনের জিকির তোমার অন্তরের মধ্যে বসায় দাও, তোমার অন্তরটা পরিষ্কার করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিব। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমার বাড়িতে গেলেন। হযরতে ফাতিমার বাড়িতে যাওয়ার পরে দেখতে পেলেন ফাতিমার হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। আমার নবীজি ডাকদা বললেন, ফাতিমারে, হাতের মধ্যে ফোসকা কেন? হযরতে ফাতিমা ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান এমন লোকের সঙ্গে আমারে বিয়ে দিয়েছেন, যার কোনো টাকা নাই, যার কোনো পয়সা নাই, যার কোনো খাবার দাবার ঠিক মতো দিতে পারে না, সুন্দর একটা বাড়ি বানাইতে পারে না, জমি কিনতে পারে না, একটা চাকর রাখার যার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান জাতার মধ্যে গম পিষতে পিষতে আমার হাতের এই অবস্থা হয়েছে। হযরতে ফাতিমা ডাকদা বলল, আব্বাজান মেহেরবানি করে আমার জন্য একটা চাকরের ব্যবস্থা করবেন। আমার নবীজি ডাকদা বললেন, ফাতিমারে, চাকরের চাইতে যদি আরো যদি সুন্দর কিছু তোমাকে দান করি, তাইলে কি তুমি নিবা? হযরতে ফাতিমা মনে মনে চিন্তা করলো, হারে, আমার আব্বা মনে হয় আমাকে টাকা পয়সা দিবে, বাড়ি বানায় দিবে, জমি কিনা দিবে। হযরতে ফাতিমা ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান জলদি করে আপনি আমাকে কি দিবেন দিয়ে দেন।
নবীজি আমার বললেন, ফাতেমা রে, আমি তোমারে টাকা দিতে পারবো না, তোমাকে জমি কিনে দিতে পারবো না, ঘর বানায় দিতে পারবো না, চাকর কিনে দিতে পারবো না। আমি তোমাকে এমন একটা আমল শিখায় দেব, এমন একটা দোয়া শিখায় দেব, এই দোয়া তুমি যদি করতে পারো আর গোটা পৃথিবীর আমার উম্মতরা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাবগুলিকে দূর করে দিবে। অভাব দূর হোক, এটা আমরা চাই কি চাই না? নবীজি আমার ডাকদা বললেন, আল্লাহর যেই বান্দা বান্দি প্রত্যেক ফরজ নামাজ শেষ করে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ আর 33 বার আল্লাহু আকবার, এই তিনটা আমল নিয়মিত আল্লাহর যেই বান্দা বান্দি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অভাবগুলিকে দূর করে দিবে। আজকের থেকে আমরা এই আমলটাই করব, নামাজ কালামের দরকার নাই। হ্যাঁ, আগে কি? আগে আগে নামাজ, তারপরে কি? আগে নামাজ, তারপরে হচ্ছে আমল, ঠিক কি না? নামাজ বাদ দিয়ে আমল করা যাবে? আগে নামাজ আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে বান্দার জন্য সবচাইতে কঠিন এবং জটিল প্রশ্ন হলো নামাজ পড়ছো কিনা। নামাজের প্রশ্ন করা হবে। আমরা নামাজ তো পড়ি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাকদা বলল, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার ভাইরা, আল্লাহ পাক ডাকদা বললেন, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি বলে কাম ব্যাক টু আল্লাহ, কাম ব্যাক টু ইসলাম, কাম ব্যাক টু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তির কথার চাইতে তামাম পৃথিবীর জমিনের কারো কথা উত্তম হতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমলে সালেহ করে আমার নবীজি ডাকদা বললেন, কোরআনুল কারীম শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। নবীজি আমার বললেন, আমার উম্মতরা শোনো, এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ রয়েছে। বলেন তো আল্লাহর বান্দারা, কয়টা? বিসমিল্লাহর মধ্যে কয়টা হরফ? 19টা। নবীজি আমার ডাকদা বললেন, আল্লাহর যেই বান্দা বান্দি প্রত্যেক নামাজ শেষ করে 19 বার বলতে পারবে বিসমিল্লাহ, নবীজি আমার বললেন, জাহান্নামের 19 জন ফেরেশতা আছে, এই 19 জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দিকে গ্রেফতার করতে পারবে না। আমরা কি প্রত্যেক নামাজ শেষ করে 19 বার বিসমিল্লাহ বলতে পারবো? সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে 50,000 বছর, 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর আল্লাহর বান্দা বান্দি হাসরের ময়দানে থাকতে হবে। জিহ্বাগুলি নাভি পর্যন্ত ঝরে যাবে, পানি পানি বলে চিৎকার করবে। নবীজি আমার ডাকদা বললেন, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর যেই বান্দা বান্দি এক পেয়ালা পানি পান করতে পারবে, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করতে পারবে, 50,000 বছর তার আর কোনো পিপাসা হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি ডাকদা বললেন, আল্লাহর যেই বান্দা বান্দি প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারবে, মাথার মধ্যে টুপি দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহ,
জামাটা গায়ে দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহ, কোন কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহ, খানার শুরুতে বলবেন বিসমিল্লাহ, ঘুমানোর সময় দরজা দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহ, সকল ভালো কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। নবীজি বললেন কিয়ামতের দিন মুসিবতের সময় যেই হাউজে কাউসারের পানি পান করবেন, হাউজে কাউসারের পানি পান করার সময় একটা গেট আছে, ওই গেটের মধ্যে একটা তালা আছে। নবীজি আমার বললেন ওই তালার চাবি হলো বিসমিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাকতে বললেন, আল্লাহর যেই বান্দা বান্দি নিয়মিত প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারবে, কিয়ামতের দিন হাউজে কাউসারের গেটের সেই তালার চাবি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে দিয়ে দিবে। বিসমিল্লাহর বিরাট ফজিলত, বিশাল ফজিলত। আমার মায়েরা বোনেরা এই আমলটা করার চেষ্টা করবেন, সবাই বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম এই মহা গ্রন্থ আল কোরআন যখন নাজিল হওয়া শুরু করলো, কোরআনের প্রথম শব্দ কি? প্রথম আয়াত কেউ জানেন? কেউ জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, প্রথম ওহী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একসঙ্গে বলতে হবে আমাদের সৃষ্টিকর্তা কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ো। তার মানে হলো গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির উপরে, নারী পুরুষ সবার উপরে এক নাম্বার ফরজ কাজ হলো পড়া। বলেন তো কি পড়া? কি পড়া? কোরআন পড়া। কোরআন শরীফ যারা পড়তে পারি না, জীবনের এক নাম্বার ফরজ কাজ আমরা বর্জন করেছি। এখনো যদি আপনি চেষ্টা করেন যে কোরআনটা শিখব, আল্লাহ পাক আপনাকে শেখার মতো তৌফিক দান করবেন, ঠিক কি না? চেষ্টা করতে হবে। জীবনে সব কিছু জানলেন, সব বুঝলেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে কাজ সব বুঝলেন, কিন্তু যে গাইডলাইন দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন বান্দা বান্দির জন্য, সেটাই তেলাওয়াত করতে পারলেন না, তাহলে কি হবে? যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না, আমরা শেখার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আর জীবনের এক নাম্বার সুন্নাত কাজ হলো চিন্তা করা। কি করা? কি চিন্তা করা? এই বছর 1 বিঘা জমি কিনছি, আগামী বছর কেমন করে আর 1 বিঘা জমি কিনবো সেই চিন্তা। এই বছর 1 তলা বিল্ডিং দিয়েছি, আগামী বছর আর 1 তলা বিল্ডিং কেমন করে দিব সেই চিন্তা। কি চিন্তা করতে হবে? আমার নবীজি জীবনে গারে হেরার মতো চিন্তা করলেন। কি চিন্তা করলেন? এই সমাজের মানুষগুলিকে কেমন করে সভ্যতায় আনা যায়, সন্ত্রাস, ডাকাত, চোর মুক্ত একটা সমাজ গঠন করা যায়, এইটা নিয়ে আল্লাহ নবী চিন্তা করলেন। বলেন তো এমন চিন্তা করা আমাদেরও দরকার আছে না নাই? শুধু চিন্তা করলেই হবে? চোর মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডাকাত মুক্ত সমাজ গঠন করতে হলে ভালো মানুষকে সাপোর্ট করতে হবে, ঠিক কিনা? সুন্দর ভালো মানুষকে সাপোর্ট করতে হবে। আর যদি চিন্তা করতেছেন, ফিকির করতেছেন যে দেশটা চোর মুক্ত হোক, বদমাইশ মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, কিন্তু দুর্নীতিবাজকে বড় নেতা বানায় দিলেন,
তাহলে কি হবে? হবে না। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কুরআনুল কারীম নাজিল হয়ে গেল, আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া মক্কার মানুষগুলিকে ডাকতে বলল, ও মক্কার মানুষগুলি শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে শত্রুরা তোমাদের জন্য অপেক্ষা করে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার লোকেরা ডাকতে বলল, মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথাও তুমি বলো নাই, তুমি যা বলবা আমরা বিশ্বাস করব। 40 বছর পর্যন্ত তুমি একটা মানুষের ক্ষতি করো নাই, কারো মেয়েকে ধর্ষণ করো নাই, কাউকে ধোঁকা দাও নাই, প্রতারণা করো নাই, যা বলবা সব বিশ্বাস করব। আমার নবীজি ডাকতে বললেন, ওগো মক্কার মানুষগুলি শোনো, তোমরা যদি আমাকে এইরকম ভাবে বিশ্বাস করে থাকো, তাইলে আমার সঙ্গে তোমরা সবাই ঘোষণা দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আবু লাহাব এত বড় একটা পাথর খণ্ড নিয়ে আমার নবীর দিকে নিক্ষেপ করলেন, বললেন, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবীর চোখ দিয়ে দরদর করে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আল্লাহ পাক ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবী, তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, তোমার নাম, তোমার ইজ্জত সম্মান, তোমার নাম সম্মানের সাথে মর্যাদার সাথে তামাম পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রচার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো ইজ্জত দেওয়ার মালিক কে? একসাথে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দেই, কাউকে ক্ষমতা দেই না। কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে ইজ্জত দান করি, আবার কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে বেইজ্জতি করে দেই। কথা কোন ঠিক কিনা? সকল ক্ষমতার উৎস আল্লাহ পাক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আল্লাহ পাক। নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, দান করেন না, কিন্তু আপনার সামনে যদি কেউ রাসূলকে গালি দেয়, আপনি কি ছেড়ে দিবেন? জীবন থাক আর না থাক, যে আমার রাসূলকে গালি দিবে তাকে আমি ছাড়তে চাই না। কথা কোন ঠিক কিনা? সেই রাসূলের মর্যাদা, সম্মান কিয়ামত পর্যন্ত বাড়বে নাকি কমবে? পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব কার? আল্লাহ পাক। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নবী আমার ডাকদা বললেন, চাচা, আমি আপনাকে কিছু একটা হাদিয়া দিতে চাই। আবু জেহেল হাত পাতলেন, কয় দাও, কি হাদিয়া দিবা দিয়ে দাও।
আমার নবীজি ডাকতে বললেন, চাচারে, এই জায়গায় পথের মধ্যে রাস্তার ভিতরে হাদিয়া দেওয়া যাবে না, বাড়ির মধ্যে যাইতে হবে। আমার নবীজি হাদিয়া দিবে এই লোভে আবু জেহেল বাড়ির মধ্যে আমার নবীকে নিয়ে গেল। দরজা বন্ধ করে দেওয়া হলো, গেট বন্ধ করে দেওয়া হলো। আবু জেহেল ডাকদা বলল, মোহাম্মদ রে, আমারে তুমি কি হাদিয়া দিবা? দিয়ে দাও, হাতের মধ্যে দিয়ে দাও। নবীজি আমার ডাকদা বললেন, চাচা, হাতের মধ্যে হাদিয়া দেওয়া যাবে না। আবু জেহেল একটা ব্যাগ দিলেন, বললেন ব্যাগের মধ্যে দিয়ে দাও। নবী আমার ডাকদা বললেন, চাচা, ব্যাগের মধ্যেও হাদিয়া দেওয়া যাবে না। আবু জেহেল ডাকদা বলে, ভাতিজারে, এমন কি হাদিয়া দিবা যেই হাদিয়াটা হাতের মধ্যে দেওয়া যায় না, ব্যাগের মধ্যেও দেওয়া যায় না, কিভাবে দিবা? নবী আমার ডাকদা বললেন, চাচা রে, আমি আপনাকে যে হাদিয়া তোহফা দিতে চাই সেটা হলো আপনার কানটা আমার মুখের কাছে আনেন, আপনার কানের মধ্যে আমার হাদিয়াটা পৌঁছায় দিব। আবু জেহেল কয়, বেটা, বুঝতে পেরেছি তুমি আমারে কোরআন শোনাতে চাও। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন শুনে আপনারা কি বেজার নাকি খুশি? আল্লাহ পাক ডাকদা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলে, আমার মুমিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, এই ইমানদার মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আমার ইমানদার বান্দারা মজা পায়, আনন্দ পায়, তৃপ্তি পায়, তাদের ঈমানটা বেড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান যখন বেড়ে যায়, ঈমানদারেরা দুনিয়ার কোনো তাগুতের সামনে মাথা নত করে না, দুনিয়ার কোনো বাতিলের সামনে মাথা নত করে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু জেহেল ডাকদা বলল, মোহাম্মদ, তুমি আমার এই কোরআন শোনাতে চাও? আল্লাহর নবী ডাকদা বললেন, চাচা, আপনি ঠিকই ধরেছেন, আপনার আমি কোরআন শোনাতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। জিবরাইলকে বললেন, জিবরাইল রে, যাও, আমার নবীকে ধরে ফেলে দাও। হযরতে জিবরাইল আসলেন, আমার নবীকে ধরে ফেললেন। আবু জেহেল এত জোরে জোরে ধাক্কা মারে, আমার নবীজি একটু নড়েও না, একটু সরেও না। আবু জেহেল ডাকদা বলল, মোহাম্মদ, তোমার আমি এত জোরে জোরে ধাক্কা মারি, এত জোরে জোরে প্রচন্ড আঘাত করলাম, তুমি তো নড়ো না, তুমি তো সরো না। নবী আমার ডাকদা বললেন, চাচারে, হযরতে জিবরাইল আমাকে ধরে ফেলে দিয়েছে, তুমি যতই আঘাত করো, যতই তুমি ধাক্কা ধাক্কি করো, আমাকে বিন্দু পরিমাণ নড়াইতে পারবা না, সরাতে পারবা না। আমার বন্ধুগণ খেয়াল করেন, জিবরাইলের কথা শুনে আবু জেহেল ভয় পেয়ে গেল। মনে মনে চিন্তা করলো, আহারে, জিবরাইল আমার ঘরের মধ্যে আইছে, এখন যদি নবীর সঙ্গে বেয়াদবি করি আমার খবর আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি কি করতে চাও? আল্লাহর নবী ডাকতে বললেন, চাচারে, কোরআন শোনাতে চাই। আবু জেহেল ভয়ের চোটে ডাকতে বলল, মুহাম্মদ, ছোট্ট একটা আয়াত আস্তে আস্তে বলে তাড়াতাড়ি বিদায় হয়ে যাও। আমার নবী তেলাওয়াত করা শুরু করলেন, তাব্বাত ইয়াদা, যারা জানেন তারা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবু জেহেল ডাকদা বলে, মুহাম্মদ তুমি আমার নেতার হাতকে ধ্বংস হতে বলো, তোমার কোনো কথাই শুনতে চাই না। আল্লাহ নবী ডাকদা বলল, চাচারে আজকে যদি কোরআন না শোনেন আপনাকে আমি জোর করে শোনায় দেব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আমার তেলাওয়াত করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী শোনায় দিলেন, এই দুনিয়ার মধ্যে যদি কেউ জুলুম করে, জুলুমতন্ত্র কায়েম করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ফেলে দেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, একটু মনোযোগ লাগায় দেন। আল্লাহর নবী কেন দুনিয়ার মধ্যে আসলেন? আল্লাহ পাক ডাকদা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকদা বলল, তামাম পৃথিবীর সমস্ত আইন কানুন বিধানের উপরে ইসলামকে বিজয় করার জন্যই আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আগমন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি দাওয়াত দেন। নবুয়তের প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন, দ্বিতীয় 2 বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন। আল্লাহর নবীর উপরে এমন অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। সাবাজ মাইন্দা ঘরের মধ্যে থাকতে পারে না, বাজারের মধ্যে যাইতে পারে না, বাড়ির মধ্যে থাকতে পারে না, রাস্তায় বের হতে পারে না। মক্কার সন্ত্রাসীরা, ডাকাতগুলি জামায়ের মতো রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, কিন্তু আমার নবীজির সাহাবারা রাস্তার মধ্যে ঘুরতে পারে না, বাজারের মধ্যে যাইতে পারে না। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে সাহাবারা ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে গেলাম, বাজারে যাইতে পারি না, রাস্তায় বের হতে পারি না, ঘরের মধ্যে থাকতে পারি না। আমার নবীজি ডাকদা বললেন, সাহাবারা শোনো, আমি তোমাদের জন্য আমি কিছুই করতে পারতেছি না। আমাদের ধনবল নাই, আমাদের অস্ত্র শস্ত্র কিছুই নাই, টাকা পয়সা নাই। কাফির বেঈমানগুলা তোমাদেরকে মারে, তোমাদেরকে অত্যাচার করে, আমরা প্রতিবাদ পর্যন্ত করতে পারি না। আল্লাহর নবী সাহাবাজ মাইনদেরকে ডাকদা বলল, আমার সাহাবারা শোনো, আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, সেটা হলো তোমরা এই দেশ থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও। ওই দেশের রাজা সম্পর্কে, বাদশাহ সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি। সেই বাদশাহ নাজ্জাশী অনেক ভালো মানুষ। তোমরা যদি যাইতে পারো, বাদশাহ নাজ্জাশী তোমাদের উপর অত্যাচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না। আমার বন্ধুগণ, বাদশাহ নাজ্জাশীর দরবারে যাওয়ার অনুমতি পাওয়ার পরে আল্লাহ নবীর 15 জন সাহাবা, যার মধ্যে 11 জন নারী আর 4 জন নারী, 11 জন পুরুষ, এই 15 জন মিলে প্রথম পর্যায়ে হিজরত করলেন, আবিসিনিয়ায় চলে গেলেন। আমার ভাইরা খেয়াল করেন,
আমার মায়েরা বোনেরা খেয়াল করেন, একটু মনোযোগ লাগায় দেন। আল্লাহর নবী সাহাবারা কত কষ্ট করলেন ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। দ্বিতীয় পর্যায়ে আরো কিছু সাহাবারা আবিসিনিয়ায় চলে গেল, 101 জন চলে গেল। আমার ভাইরা যারা চলে গেল, এই দেশের মধ্যে কিছু কিছু কাফেরদের মনের মধ্যে একটু মায়া হলো, দয়া হয়ে গেল। তারা মনে মনে চিন্তা করলো, এই তো কয়েকদিন আগেই অমুকের সঙ্গে একসঙ্গে বাজার করলাম, একসঙ্গে দাওয়াত খাইলাম, একসঙ্গে খেলাধুলা করলাম, একসঙ্গে গল্প গুজব করলাম। আজকে আমাদের রেখে সমস্ত মানুষগুলি আবিসিনিয়ায় চলে গেছে। ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয়, যেই কাফিরদের মনের মধ্যে একটু দয়া মায়া হয়েছিল, পরবর্তীতে এই কাফের বেঈমানগুলি আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করেছেন। আমার ভাইরা, কাফের বেঈমানদের দুইটা কারণে প্রচন্ড রেগে গেল কাফেররা। এক নাম্বার হলো, এই মুসলমানেরা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আমাদের দেশ ছেড়ে চলে গেছে। জন্মস্থান, ভিটা বাড়ি, সমস্ত কিছু এই দেশের মধ্যে রেখে আবিসিনিয়ায় চলে গেছে। আমাদেরকে তো তোয়াক্কা করলো না। দ্বিতীয় রাগের যে কারণ তা হলো, ওরা মনে মনে চিন্তা করলো, ইসলামের আদর্শ, ইসলামের কথাগুলি আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই কথাগুলি যদি বাহিরের দেশে চলে যায়, তাদের আদর্শের কথা যদি অন্য দেশে প্রচার হয়ে যায়, আদর্শের কথা তাম পৃথিবীর মধ্যে প্রচারিত হয়ে যাবে। এই জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, যে কোনো উপায়ে হোক এই মুসলমানদেরকে সেই দেশে থাকতে দেওয়া যাবে না, ওই দেশ থেকে আমাদের দেশে আনতে হবে। এই জন্য দুইজন প্রতিনিধি প্রেরণ করলো। একজন হলো আবু জেহেলের আপন ভাই, আর দ্বিতীয় জন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছিলেন। আমার ভাইরা খেয়াল করেন, একটু মনোযোগ লাগায় দেন। এই দুইজন যাওয়ার সময় বিরাট মাপের কিছু ঘুষ নিয়ে গেলেন, উপঢৌকন নিয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, আহারে, এই ঘুষ যদি বাদশাহ নাজ্জাশীকে দিতে পারি, তাহলে আমরা যা বলবো তাই তো মানবে, যা বলবো সব কথাগুলি গ্রহণ করে নিবে, মেনে নিবে। দুইজন ঘুষ নিয়ে রাজকীয় হালাতে আবিসিনিয়ায় চলে যাওয়ার পরে ঘুষ যখন দিয়ে দিলেন, উপঢৌকন যখন দিয়ে দিলেন, বাদশাহ নাজ্জাশীর দরবারে এই সাহাবাদের সম্পর্কে বিভিন্ন রকমের মিথ্যা তহমত দেওয়া শুরু করলেন। জাহাপনা, এই যে 101 জন আমাদের দেশ ছেড়ে আপনার দেশের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, আমাদের দেশ ছেড়ে আপনার দেশের মধ্যে আশ্রয় নিয়েছে। আমাদের দেশের মধ্যে কৃষিজীবী, চাকরিজীবী, ব্যবসাজীবী, রাজনীতিবিদ সবাই মিলাজিলা একসঙ্গে বসবাস করি, 101 জন থাকতে পারে না। তার কারণ হলো আমাদের দেশের মধ্যে 101 জনের চাইতে খারাপ মানুষ আর কেউ নাই। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দারা একটু প্রশ্ন করতে চাই, আল্লাহর নবীর সাহাবারা কি খারাপ মানুষ ছিলেন? কিন্তু এই দুইজন গিয়ে বলল, জাহাপনা, 101 জনের চাইতে খারাপ মানুষ গোটা আরব ভূখণ্ডের মধ্যে আর কেউ নাই। প্রশ্ন করতে পারেন, তোমরা কেন খারাপ মানুষকে নিতে চাও?
তার জবাব দিয়ে দিলেন, প্রশ্ন করলেন তারা, জবাবও দিলেন তারা। বললেন, জাহাপনা 101 জন আমাদের দেশটা নষ্ট করেছে, নষ্ট করুক, নতুন করে আপনার দেশ নষ্ট করুক, এটা আমরা চাই না। জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বাদশা নাজ্জাশী 101 জনকে রাজ দরবারে ডাকলেন। এই 101 জন সাহাবার যিনি প্রতিনিধিত্ব করছিলেন তিনি হলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর ইবনে আবি তালিবকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর বান্দা, তোমাদের ঘর বাড়ি, জন্মস্থান, ভিটাবাটি সব ছেড়ে দিয়ে তোমরা আমার দেশে আশ্রয় নিলে কেন? কি জন্য? হযরত জাফর ইবনে আবি তালিব ডাকতে বলল, জাহাপানা, আমাদের দেশের মধ্যে একজন নবীর আগমন ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের দাওয়াত দিলে ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার অপরাধে মক্কার কাফেরগুলি এমন কোন অপরাধ নাই, এমন কোন অন্যায় নেই যা তারা আমাদের সঙ্গে করে নাই। আমাদেরকে মারে ধরে, আমাদের ফসলগুলি নষ্ট করে দেয়, ঘরের মধ্যে থাকতে পারি না, রাস্তায় বের হতে পারি না, বাজারের মধ্যে যাইতে পারি না। এই অবস্থায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকদা বলল, তোমরা যদি আবিসিনে যাও, ওখানকার বাদশা নাজ্জাশী অত্যন্ত ভালো মানুষ, তোমাদের সঙ্গে অত্যাচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না। এরপরে জাফর ইবনে আবি তালিব আল্লাহর কোরআনুল কারীম সূরা মারইয়ামের প্রথম দিকের কয়েকটা রুকু তেলাওয়াত করলেন। এত মধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করলেন, যত শোনে তত মজা পায়, যত শোনে তত আনন্দ পায়, তৃপ্তি পায়, মজা পায়। কারণ হলো কোরআনুল কারীম এমন বাণী, এমন কিতাব, এই কিতাব যদি সুন্দর করে কেউ তেলাওয়াত করতে পারে, আবৃত্তি তেলাওয়াত করতে পারে, আল্লাহর বান্দা যারা, খাঁটি বান্দা যারা, তারা মজা পায়, আনন্দ পায়, তৃপ্তি পায়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করেন, জাফর ইবনে আবি তালিব সূরা মারইয়ামের প্রথম দিকের কয়েকটা রুকু তেলাওয়াত করলেন। বাদশা নাজ্জাশীর অজান্তেই চোখ দিয়ে দরদর করে পানি জমিনের মধ্যে পড়ে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, জীবনে কত তেলাওয়াত শুনলাম, তাওরাত শুনলাম, জাবর শুনলাম, এত মজা পাই নাই, আনন্দ পাই নাই, তৃপ্তি পাই নাই। আমার বন্ধুগণ খেয়াল করেন, বাদশা নাজ্জাশী মনে মনে চিন্তা করলেন, আজকের তেলাওয়াতের মতো মজা আমার জীবনেও কোনোদিন পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাদশা নাজ্জাশী ডাকতে বললাম, 101 জন সাহাবাকে ডাকতে বলল, ও আল্লাহর বান্দারা, আমার দেশের মধ্যে তোমরা আশ্রয় নিয়েছ, তোমরা এখানে যতদিন থাকার দরকার থাকবা, আজকের থেকে তোমরা রাজকীয় মেহমান হয়ে আমার দেশের মধ্যে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যেই উপঢৌকন ঘুষ এনেছিল, উপঢৌকন আর ঘুষ তাদেরকে ফেরত দেওয়া হবে। এই পৃথিবীতে ইসলামের ক্ষতি তারা যত করতে চেয়েছে, আল্লাহ পাক ইসলামের বিজয় ততই ত্বরান্বিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, এই দুইজন আবার মক্কার দিকে রওনা করলো। মক্কার দিকে রওনা করার সময় তাদের আগে যে চেহারা ছিল, এখন কিন্তু সেই চেহারাটা নাই।
দেশের মধ্যে আসার পরে আবু জেহেল ডাকদা বলল, খবর কি? এই দুইজন ডাকদা বলল, খবর খারাপ, হিতে বিপরীত হয়েছে। যে আমরা চিন্তা করেছিলাম, টেনশন করেছিলাম, সেই চিন্তায় কাজ হয়েছে। ওদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করলে বাদশা নাজ্জাশী তাদের ভক্ত হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। 101 জনকে ফেরত তো দিবেই না, বরং এই 101 জনকে রাজকীয় পরিবেশে রাজকীয় মেহমান হয়ে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তখন তারা আবার নতুন করে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো। কি সিদ্ধান্ত? ইসলামের কথা, ইসলামের বাণী নিষিদ্ধ করার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য আর কি করা যায়? তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করা হোক। জোরে কান নাউযুবিল্লাহ। জেলের প্রচলন এখন আছে, আগে ছিল না নাকি? আগেও ছিল, এখনো আছে। আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলের মধ্যে বন্দী হয়ে গেল। আবু তালিব বন্দী হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা বন্দী হয়ে গেল। হযরত খাদিজাতুল কুবরা একবারের জন্য ভাবে নাই ইসলাম মানার কারণে, আল্লাহ নবীর প্রতিমান আনার কারণে আমাকে কষ্ট করতে হবে, না খেয়ে থাকতে হবে। আল্লাহ নবীর সাহাবারা খাবার নাই, পানি নাই। বর্তমান জেলখানার মধ্যে কিন্তু খাবার আছে, পানি আছে, ফ্যান আছে, থাকার মতো জায়গা আছে। আল্লাহর নবী যেই জেলের মধ্যে প্রবেশ করলেন, খাবার নাই, পানি নাই, বাতাস নাই, থাকার মতো জায়গা নাই। 3 বছর পার হয়ে গেল। বাবলা গাছের পাতাগুলি খেয়ে খেয়ে, বাবলা গাছের ছালগুলি খেয়ে খেয়ে জীবন ধারণ করতেছেন। 3 বছর পার হয়ে যাওয়ার পরে আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, রাতের বেলায় আর ঘুম আসে না। প্রিয়তম স্ত্রী ডাকদা বলল, প্রাণের স্বামীরে, কেন আপনি ঘুমান না? হিশাম ইবনে আমর ডাকদা বলল, প্রাণের স্ত্রী রে, মুহাম্মাদের কথা আমার মনে পড়ে গেছে। হিশাম ইবনে আমরের স্ত্রী ডাকদা বলল, মুহাম্মাদের টেনশন তোমার করার দরকার নাই, ঘুমিয়ে পড়ো। পরের রাত্রে আর ঘুমাইতে পারে না। স্ত্রী ডাকদা বলল, প্রাণের স্বামী রে, কেন তুমি ঘুমাও না? আমার ভাইরা, হিশাম ইবনে আমর ডাকদা বলল, প্রিয়তম স্ত্রী, আমারে তুমি বিদায় দিয়ে দাও। জীবনে যদি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করে থাকে আমাকে মাফ করে দাও। কোন হক যদি আদায় করতে না পারি মাফ করে দাও। এই গভীর রাত্রি বাড়ি থেকে বের হয়ে যাব, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে জেলখানার থেকে মুক্ত না করব ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে আসতে চাই না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী জেলের মধ্যে আছি, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন কাফেরের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উলট পালট তৈরি করে দিলেন। আল্লাহ পাক ডাকটা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয় না, চিন্তা করো না, টেনশন করো না, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দারে, যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও, মুসিবতের মধ্যে পড়ে যাও, ওই বিপদ মুসিবতের থেকে হেফাজত করা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী জেলের মধ্যে, এটা আল্লাহ পাক দেখে কি দেখে না? আমার ভাইরা, হিশাম ইবনে আমর চলে গেল জুহাইরের বাড়িতে। আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে 5 জন নারীর দুধ পান করেছিলেন। 1 নাম্বার হলো মায়ের দুধ, দ্বিতীয় নাম্বার হলো সাওবান নামক একজন আল্লাহর বান্দির দুধ, 3 নাম্বার হলো আবু লাহাবের দাসীর দুধ, 4 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া, আর 5ম নাম্বার হলো জুহাইরের আম্মার দুধ। গভীর রাত্রে জুহাইরের মা ডাক দিয়ে বলল, বাবা জুহাইর, জানতে পারলাম মোহাম্মদকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। 3 বছর পার হয়ে গেল, কোনো খাবার নাই, কোনো পানি নাই, বাবলা গাছের পাতার ছালগুলি খেয়ে খেয়ে জীবন ধারণ করে। বাবা জুহাইর, তুমি কি জানো মোহাম্মদ তোমার কি হয়? জুহাইর ডাক দা বলল, মা মোহাম্মদ আমার কি হয় জানি না। জুহাইরের মা ডাক দা বলল, বাবা জুহাইর, মোহাম্মদ তোমার দুধ বাই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জুহাইর, মোহাম্মদকে যখন আমি দুধ পান করাইছি, আমাকে উম্মি উম্মি বলে ডাকতো। এত সুন্দর মায়া মাখা কণ্ঠ দিয়ে আমাকে উম্মি উম্মি বলে ডাকতো। আজও সেই উম্মি উম্মি ডাক আমার কানে যেন ভেসে বেড়ায়। বাবা জুহাইর রে, মোহাম্মদ কি দুধ পান করার সময় যখন দুধ পান করাইতাম, তার দেহ থেকে আমার নাকের মধ্যে যেই সুঘ্রাণ এসেছিল, কত বছর হয়ে গেল সেই সুঘ্রাণ এখনো পর্যন্ত যায় নাই। আমার ভাইরা খেয়াল করেন, জুহাইরের মা ডাকদা বলল, বাবা জুহাইর, মোহাম্মদ যদি জেলখানার মধ্যে থেকে মারা যায়, আজ থেকে তুমি আমারে মা বলে ডাকতে পারবা না। আমি যখন মারা যাব, আমার পাশে তুমি, আমার খাটটা তুমি ধরতে পারবা না। আমার কবরে আমাকে তুমি নামাইতে পারবা না। আমার কবরের পাশে দাঁড়ায় মা মা বলে কাঁদতে পারবা না। জুহাইর টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। হঠাৎ করে গভীর রাত্রে দরজার মধ্যে খটখট আওয়াজ হয়ে যায়। জুহাইর ডাকদা বলল, কে? হিশাম ইবনে আমর ডাকদা বলল, আমি হিশাম ইবনে আমর। নেতা, এত রাত্রে আপনি কেন আসলেন? দরজা খুলে দেওয়া হলো। হিশাম ইবনে আমর ডাকদা বলল, জুহাইর, তুমি কি ঘুমাও নাই? জুহাইর ডাকদা বলল, নেতাজি, কেমন করে আমি ঘুমাইবো? কারণ হলো আমার মা আমাকে এমন কয়েকটা ওসিয়ত দিয়েছে, মুহাম্মদকে যদি মুক্ত করতে না পারি, মাকে মা বলে আর ডাকতে পারবো না। মা যদি মারা যায়, মায়ের পাশে দাঁড়ায়া মা বা বলে কাঁদতে পারবো না, আবার কবরের মধ্যে নামাইতে পারবো না। আমি তো বিরাট টেনশনের মধ্যে পড়ে গেলাম। হিশাম ইবনে আমর ডাকদা বলল, তাইলে কি করতে চাও? নেতা, যদি আপনি অনুমতি দেন, জীবন থাক আর না থাক, মুহাম্মদকে মুক্ত করে মুক্ত বাতাসে ছেড়ে দিব। নবীজি
জেলের মধ্যে বন্দী হয়ে গেল। আর জুহাইরের বাড়িতে যখন হিশাম ইবনে আমর চলে গেল, দরজার মধ্যে নক করলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। বলল, মা আমাকে এই ওসিয়ত দিয়েছে, আমি যদি মুহাম্মদকে মুক্ত না করি আমাকে মা বলে ডাকতে দিবে না। মা মারা গেলে কবরে নামাইতে পারবো না, মা মা বলে কাঁদতে পারবো না। এখন আমি কি করব? হিশাম ইবনে আমর ডাকদা বলল, জুহাইর রে, তুমি কি করতে চাও? এবার জুহাইর ডাকদা বলল, নেতা, যদি অনুমতি দেন, প্রয়োজন হলে আবু জেহেলকে হত্যা করব, মুহাম্মদকে মুক্ত করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, এই দুইজন আবার চলে গেল মুতঈমের বাড়িতে। ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয়, আল্লাহর নবী যেই দিন জেলখানার মধ্যে বন্দী হয়ে গেল, তার 15 দিন আগে এই মুতঈমের একটা সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহর নবী মুতঈমের বাড়িতে গেলেন, কোলের মধ্যে সন্তানটা কোলের মধ্যে নিয়া মুতঈমের সন্তানের মুখের মধ্যে আল্লাহর নবীর লালা মুবারক দিয়ে দিলেন, যার ফলে মাত্র 5 মাসের বালক যুবকের মতো কথা বলতে শুরু করে দিল। এমন কিছু কথা বলে আশ্চর্য হয়ে যায় মানুষগুলি। যদি বলতো আজকে বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে যেত। যদি বলতো অমুক অসুস্থ ব্যক্তি মারা যাবে, মারা যাইতো। এই জন্য আল্লাহর বান্দা খুব কম কথা বলতেন, কম কথা বলতেন। 3 বছর পার হয়ে গেল। রাতের বেলায় মায়ের কোলের মধ্যে ঘুমায় আর বলে, মা, জানতে পারলাম মুহাম্মদ নাকি আমার মুখের মধ্যে লালা দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে এত বরকত দিয়েছে। ও মা, জানতে পারলাম সেই মুহাম্মদ নাকি জেলখানার মধ্যে বন্দী আছে। ও মারে, আমি যেই দিন থেকে শুনতে পেরেছি আমার মুখের মধ্যে মুহাম্মাদের লালা দেওয়ার কারণে আমি এত মর্যাদা পেয়েছি, সেই দিন থেকেই তো আমি মুহাম্মাদকে ভালোবাসি, মহব্বত করি। মারে, ওই জেলের মধ্যে যদি মুহাম্মাদ মারা যায়, আমিও কিন্তু মারা যাব। সন্তানের কথা শুনে মা চিন্তার মধ্যে পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। কারণ হলো তার সন্তান মুখ দিয়ে যা বলে তাই হয়ে যায়। মুতঈমের স্ত্রী তার স্বামীকে ডাকদা বলল, প্রাণের স্বামী রে, আমার সন্তান এই কথা বলে, যদি আমার সন্তান মারা যায় আমিও কিন্তু বাঁচবো না, তোমার সংসার আমি করতে চাই না। মুতঈম টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। এমন সময় এই দুইজন এসে দরজার মধ্যে আঘাত করলো। ডাকদা বলল, কে? আমি জুহাইর, আমি হিশাম ইবনে আমর। গভীর রাত্রে দরজা খুলে দিয়ে বলল, নেতা, এত রাত্রে আমার বাড়িতে কেন? এই দুইজন ডাকদা বলল, তুমি কি ঘুমাও নাই? কয়, না, কেমন করে ঘুমাইবা, আমার সন্তান তো এই কথা কয়। কয়, তাইলে এখন তুমি কি করতে চাও? মুতঈম ডাকদা বলল, নেতাজি, কিছু যদি মনে না করো, বিনা অপরাধে, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, মুহাম্মাদকে জেলের মধ্যে বন্দী করে দিয়েছি। যদি অনুমতি দাও, মুহাম্মাদকে মুক্ত করে মুক্ত বাতাসে আকাশে ছেড়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। কয়জন হয়ে গেল? কয়জন? 3 জন হয়ে গেল। আর একজন হলো আবু জেহেলের ভগ্নিপতি। আবু জেহেলের ভগ্নিপতি তিনি ছিলেন অর্থমন্ত্রী। এই আবু জেহেলের ভগ্নিপতি এমন একটা অসুস্থ হলেন, এমন একটা রোগ ধরা পড়ল। তাম পৃথিবীর বড় বড় ডাক্তার, হেকিম, কবিরাজ সব ফেল।
তিনি দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছেন, হালকা হয়ে যাচ্ছেন। আবু জাহেলের ভগ্নিপতির মা রাতের বেলায় ডাকতে বলল, বাবা, তুমি কত রকমের চিকিৎসা করলাম, কোন ঔষধে তোমার কোনো কাজ হলো না। তুমি যে মুহাম্মাদকে জেলের মধ্যে বন্দী করে দিয়েছ, ওই মুহাম্মাদের কালিমা পড়ে এই যে দুধের পেয়ালার মধ্যে আমি একটা ফু দিয়েছি, ও বাবা, তুমি যদি এই দুধটা পান করতে পারো, আমার মনের বিশ্বাস, দিলের বিশ্বাস, তুমি দুধ পান করার সঙ্গে সঙ্গে তুমি ভালো হয়ে যাইবা। ইতিহাস সাক্ষ্য দিয়ে দেয়, আল্লাহর বান্দা দুধ পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করলো, যেই মুহাম্মাদের কালিমার জোরে আমি সুস্থ হয়ে গেলাম, সে তো অবশ্যই নবী হবে। টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তা করতেছেন। এমন সময় এই তিনজন এসে দরজার মধ্যে আঘাত করলো, দরজা খুলে দেওয়া হলো। তিনি রাজি হয়ে গেলেন, হয়ে গেল চারজন। আর একজন ছিল জাইমা ইবনে আসওয়াদ। এই জাইমা ইবনে আসওয়াদ মহিলা মন্ত্রী। তিনি রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে কোলাকুলি করতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে জাইমা ইবনে আসওয়াদ ডাকদা বলে, আমি যখন ঘুমিয়েছিলাম, আল্লাহর নবী আমার সঙ্গে কোলাকুলি করতেছে। আমার যখন ঘুমটা ভেঙে গেল, ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে দেখতে পারি আমার ঘরের মধ্যে সুগন্ধে ভরপুর হয়ে গেছে। আর ঘুমাইতে পারে না, টেনশনের মধ্যে পড়ে গেল। এই চারজন এসে দরজার মধ্যে আঘাত করলো, বলল, কে? আমরা চারজন, হয়ে গেল পাঁচজন। এই পাঁচজন মিলে যুক্তি পরামর্শ করে হাজ্জান নামক পাহাড়ের চূড়ায় উঠে গভীর রাত্রে তারা সুন্দর করে একটা পরামর্শ করলো। জুহাইর, তুমি এটা বলবা। মুতইম, তুমি এটা বলবা। হিশাম, তুমি এটা বলবা। জাইমা, তুমি এটা বলবা। সবাই একমত পোষণ করে আবু জেহেলের বাড়িতে গিয়ে সবাই বলল, বাঁচতে যদি চাও জেলখানার চাবিটা দিয়ে দাও। জোরে কান সুবহানাল্লাহ। জেলের চাবি না হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হয়ে গেলেন। মাত্র 6 মাস, 6 মাসের মাথায় আবু তালিব দুনিয়ার থেকে বিদায় নিল। 3 দিন পরে মা খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় নিল। খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কার কাফেরগুলা আমার নবীকে এমন অত্যাচার নির্যাতন করা শুরু করলো, রাস্তায় চলতে পারে না, বাজারের মধ্যে যাইতে পারে না, ঘরের মধ্যে থাকতে পারে না, নামাজ পড়তে পারে না। নামাজ পড়লে মাথার মধ্যে নারী বুড়িগুলি চাপায়া দেয়। রাস্তায় গেলে কাদা নিক্ষেপ করে, ফাঁস দিয়ে মারতে চায়। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নবীরে আপনি এই মক্কার ভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর নবী যেই রাত্রে হিজরত করে যাবেন, হযরতে ফাতেমা বেড়া ফাঁক করে আল্লাহর নবীকে ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান ঘরের মধ্য থেকে বের হবেন না। কাফের বেঈমানগুলি খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি বের হলেই কাফের বেঈমানগুলি আপনাকে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে আব্বা বলে ডাক দেব? আমার নবীজি ডাকদা বললেন, ফাতেমা রে, এই ঘরের মধ্য থেকে আমি আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাব।
দুনিয়ার কোনো কাফের বেঈমান আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। হযরত ফাতেমা ডাকতে বলল, আব্বা জান, আপনি চলে যাবেন, কাফির বেঈমানগুলো আপনাকে পাবে না, আমাদেরকে হত্যা করতে পারে। আমার নবীজি ডাকদা বললেন, ফাতেমা রে, তোমাদের দুইজনকেও আল্লাহর দরবারে সুপর্দ করে গেলাম, তোমাদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি কাফের বেঈমান করতে পারবে না। আমার নবীজি 13 দিন পর্যন্ত চলতে চলতে মদিনার মধ্যে চলে গেলেন। মদিনার যুবকগুলি 62 জন যুবক আল্লাহ নবীকে ঘিরে ফেলে ধরে বিভিন্ন রকমের ইসলামী সঙ্গীত গেয়ে গেয়ে আমার নবীর মনটাকে শান্ত করে দিলেন। আমার নবীর চোখ দিয়ে দরদর করে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। মনে মনে চিন্তা করলেন, যে আরব ভূখণ্ডে জন্মগ্রহণ করলাম, আমাকে থাকতে দিল না, মারলো, ধরলো, হত্যা করতে চাইল। আর মদিনার মধ্যে প্রবেশের সঙ্গে সঙ্গে মদিনার যুবকেরা আমার অশান্ত মনকে মুহূর্তের মধ্যে শান্ত করে দিল। আল্লাহর বান্দারা, আমরা কি সেই নবীকে দেখেছি? আমি একটা প্রশ্ন করতে চাই, ওই নবীর সময় যদি জন্ম হতো আর নবীর হাতে হাত রেখে যদি ঈমান আনতাম, ইসলাম কবুল করতাম, তাইলে বলেন তো নবীর সঙ্গে বদরের যুদ্ধে যাওয়া লাগতো কিনা? কথা কন না কেন? যাওয়া লাগতো কিনা? কেন? ইসলাম কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য কারো মাথার মধ্যে বাড়ি দেওয়ার দরকার নাই, ঠ্যাং ভেঙে দেওয়ার দরকার নাই, হাত ভেঙে দেওয়ার দরকার নাই, মাথার মধ্যে বাড়ি দেওয়ার দরকার নাই। আগামী নির্বাচনে ব্যালট যুদ্ধ আর সিল যুদ্ধের মাধ্যমে গোটা বাংলার জমিনে কালিমার পতাকা উড্ডীন করতে চাই। কথা কোন ঠিক কিনা?